সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি পাকোড়া, ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি 20টার মতো। আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া দিয়ে দিয়েছি, গোটা ধনিয়া। আমি 2 টেবিল চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা লং দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 4টা। এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমি দুভাঙ্গা করে নিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি দেখুন ছোটো ছোটো স্লাইস করে ফুলকপি কেটে নিয়েছি। এই ফুলকপিটাকে আমি প্রথমে বয়েল করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা আমি ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন পানিতে ব্লক এসে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে এখন সিদ্ধ করে নিচ্ছি। এই শীতকালীন সবজি ফুলকপির পাকোড়া খেতে এত বেশি টেস্টি হয় যে আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে ট্রাই করতে পারেন। অনেক মজা হয়। দেখেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানি থেকে উঠিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। যে মশলাটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা মশলা একসঙ্গে ভালো করে একটু ফুলকপির সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখানে 1/3 কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি সম্পূর্ণ ফুলকপিগুলোতে একটু কুট করে নিয়েছি। এখন ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি কতগুলা ফুলকপির পাকোড়া তৈরি করে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলা পাকোড়া তৈরি করে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়াটা অনেক বেশি মজা হয়। যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। একটুখানি সসের সাথে খেতে দারুণ লাগে। এই ফুলকপির পাকোড়াটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক ধরনের ফুলকপির পাকোড়া তৈরি করে দেখি, এইভাবে একবার হলেও ফুলকপির পাকোড়া তৈরি করবেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, খুবই সুস্বাদু হয় এই ফুলকপির পাকোড়াটা।